নাহিদ ইসলাম সেদিনও বললেন, আমি দেখলাম মিডিয়াতে যে আবার জুলাইয়ের ডাক দেওয়া হবে। এবার জুলাইয়ের ডাক দেওয়া হলে পথে একটা কুকুরও নামবে না তাদের কথায়। জুলাই নিয়ে দেশে আরেকটা মহামারী আরম্ভ হয়েছে। জুলাইতে যারা গিয়ে নিহত হয়েছে এবং যেসব পরিবার তাদের সন্তান, তাদের বাবা মা বা যারা তাদের হাজবেন্ডকে হারিয়েছে, তাদের প্রতি আমাদের গিয়ে একটা সহানুভূতি আছে। কিন্তু এদেরকে পুঞ্জীভূত করে, এদের কুক্ষিগত করে এই জুলাইয়ের যারা উপদেষ্টা এবং যারা গিয়ে জুলাইকে অতিরঞ্জিত করে মানুষের সামনে দেখাতে চায়, তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি আমাদের কোনো সমবেদনা নেই। কারণ যারা আজকে মারা গেছে এবং যারা এইসব কারণে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে আছে, এখনো তারা সুস্থতার কোনো আরোগ্যর কোনো কিছু চোখে দেখেনি এবং তাদের একদিন দেখতে পর্যন্ত কোনো জুলাইয়ের উপদেষ্টারা যাননি। তাদের গিয়ে একটা ভুল বোঝানো হয়েছে, তাদের গিয়ে একটা ভুলের বেড়া জালে তাদের ব্রেন জাস্ট ওয়াশ করে তাদের পথে নামানো হয়েছে। কিন্তু বিপরীতে কি হলো দেখেন, বিপরীতে যারা জুলাই যোদ্ধার নাম করে যারা সামনে ছিল, সম্মুখ কাতারে ছিল, তারা কিন্তু আলটিমেটলি লাভবান হলো। তাদের ব্যাংক ভর্তি টাকা হলো, বিটকয়েনের রাজনীতি হলো, তাদের দেশ বিদেশ ঘোরার একটা গিয়ে অবতারণা হলো, তাদের ফ্যামিলি প্ল্যানিং হলো, যাদের বাড়িঘর ছিল না তাদের বাড়িঘর হলো, যাদের ঠাই ঠিকানা ছিল না তাদের ঠাই ঠিকানা হলো, যারা রিক্সা ভাড়া দিয়ে যাবে, ইভেন ট্রেনের ভাড়া দিয়ে যাবে, সেই ক্ষমতা যাদের ছিল না, তারা এখন বড় বড় বিলাসবহুল গাড়িতে চলে, এসির নিচে বসে থাকে। তাদের যে বডি স্ট্রাকচার হয়েছে সেটাতে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে জুলাইতে যুদ্ধ করে, তারা যে যুদ্ধের কথা বলছে, আন্দোলন করে কারা লাভবান হয়েছে এবং কারা আজকে বিভিন্ন হসপিটালে, কাদের ফ্যামিলি আজকে এই লোকগুলিকে হারিয়ে যারা সোর্স অফ ইনকাম হারিয়েছে, তাদের কি কোনো খবর নিয়েছে? তারা তো তাদের হাদিকে নিয়ে ব্যস্ত আছে। হাদিকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, হাদির পরিবারকে জরিমানা দেওয়া হচ্ছে, হাদির মৃত্যুবরণে তারা হাদিকে অল কাইন্ড অফ যত রকম সুপারলেটিভ পাওয়ার আছে সবকিছু দেওয়া হচ্ছে। হাদির ওয়াইফ বিদেশ চলে যাচ্ছে একজনকে ধরে, হাদির বোন এখান দিয়ে হাদির জন্য স্টেটমেন্ট দিতে যাচ্ছে, ওর ছেলের দায়িত্ব ওর বোনের, এগুলি নিয়ে ম্যাসাকার অবস্থা। এই যে উপদেষ্টারা, এরা লাভবান হলো এবং আমাদের যে মা বোনেরা, আমাদের যে ভাইয়েরা যারা রক্ত দিল, নিজের বুকে রক্ত দিল একটা জাস্ট ব্রেন ওয়াশের জন্য, তাদের একটা ব্রেন ওয়াশ করা হলো, মিথ্যে কথা বলে যাদের পথে নামানো হলো, আলটিমেটলি কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হলো। তাদের বুকে রক্ত গেল। সে মুগ্ধকে ইদানিং ইটালিতে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ সহকারে একজন মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। একটা মানুষকে মৃত বানিয়ে তাকে আবার জীবিত এক জায়গায় দেখায় এবং এরকম 1300-1400 যাদের কথা বলা হয়েছে, যারা জুলাই আন্দোলনের কথা বলে যাদের মৃত দেখানো হয়েছে, এদের গিয়ে 40% অলরেডি দেয়ার ইন রিয়েলিটি, তারা চলে এসছে, তারা এসে বলছে মিথ্যা কথা। এবং সেদিন আমরা দেখতেও পারলাম একটা মেয়ে, সে জুলাই আন্দোলনের মুখের মধ্যে সস লাগিয়ে সে বলেছে তাকে নির্যাতন করা হয়েছে এবং গণমাধ্যমে দেখলাম সে তার স্বীকৃতি, তার স্টেটমেন্ট যে আমি তো মারা যাইনি, তখন মুখে সস দিয়েছিলাম। এবং একজন, ওনার নামটা মনে পড়ছে না, উনিও অনেক সিনিয়র একজন সাংবাদিক হবে হয়তো, উনি আবার বলছে ও তুমি এখনো বেঁচে আছো। তো এর চেয়ে লজ্জার আর ঘৃণার, আমি একটা অপকর্ম করেছি সেটা মানুষের সামনে চলে এসছে, এর চেয়ে লজ্জার ঘৃণার তো কিছু হতে পারে না। এই জুলাই আপনারা সেল করেন না, আর যদি সেলই করতে চান তাহলে ভালোভাবে সেল করেন, স্টেটমেন্ট সহকারে সেল করেন আপনারা। আমি আপনাদের কাছে বলবো জুলাইতে যে 1400 পরিবার, এদের একত্রীকরণ করেন। আর 7.62 ব্যারেলের যে গুলি তাদের গায়ের উপর দিয়ে চলে গেছে, সেইগুলি তো বাংলাদেশেই নেই, সেটা তো দেশের বাইরে থেকে এসেছে এবং এটা পাকিস্তান এবং আমেরিকা, যারা সৈন্যবাহিনী তাদের কাছে থাকে। এটাই বাংলাদেশে কিভাবে করে এলো? আপনারা এই মানুষের প্রশ্নের অবতারণা যে হয়েছে, এগুলি সলিউশন দেন আপনারা, এগুলি সলিউশন দিয়ে তারপর জুলাইকে আপনারা প্রতিষ্ঠিত করেন। উই আর গেট ইউ ওয়েলকাম, কোনো প্রবলেম নেই তো, কিন্তু আপনারা তা করছেন না। যার জন্য আমি আপনাদেরকে বলবো যে 1400 যে পরিবার, তাদের একত্রীকরণ করেন। 7.62 ব্যারেলের যে গুলি পাওয়া গেছে সেটা কোত্থেকে পাওয়া গেছে, লেট গেট আস ইনভেস্টিগেশন, সেটাকে ইনভেস্টিগেট করেন। হাজার হাজার পুলিশ হত্যা যে হলো, এই পুলিশদের কে হত্যা করলো? তারা কি আপনাদের কাছে মাথা সেল করে দিয়েছিল? তারা কি জনগণের সেবা দিবে বলে তারা কি মাথা সেল করে দিয়েছে? এই পুলিশের হত্যার বিচার করেন এবং কিভাবে, কোন ক্রাইটেরিয়া, আপনার সিসি ফুটেজ গুলো চেক করে আপনারা বের করেন যে কিভাবে পুলিশদের কোন জায়গা থেকে মারা হলো। যাত্রাবাড়ি ব্রিজে যে তাদের হ্যাঙ্গিং করা হলো, কে হ্যাং করলো, কিভাবে করলো, এগুলো সিটি ফুটেজে আছে। এই সিসি ফুটেজ গুলো আপনারা বের করেন। এই যে মিথ্যাচার করেন, আপনার যে ফ্যামিলি তারা তো দেখছে এগুলো, আপনাদেরকে একটুও লজ্জা করেন? আপনাদের মিনিমাম লজ্জা হওয়া উচিত যে আমার পরিবারে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা এরা কি বলবে। আমরা আপনার আজকে যে কথাগুলি বলি, এগুলি সব ওয়ান কাইন্ড অফ স্টেটমেন্ট, এগুলি আর্কাইভে থেকে যাবে। এগুলি আমাদের সন্তানরা, আমাদের পরিবার পরিজনরা যদি কখন আমরা মারা যাই, তারা এগুলি দেখবে, বারবার এগুলি সামনে আসবে। তো এই জন্য আপনাদের বলি, জুলাইয়ের এই চেতনা এভাবে মিথ্যা করে আর আপনারা সেল করেন না। আপনার স্টেটমেন্ট সহকারে আপনারা জাতিকে দেখান, জাতি দেখতে চায়, আমরা সাধারণ মানুষ আমরা দেখতে চাই। এই যে ইউনূস সরকার, উনি সহ আপনারা যেগুলি করলেন, এই যে মহামারীর মতো আজকে পর্যন্ত